জাকের আলী অনিক 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেও যে অসাধারণ কিছু কীর্তি করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া যায় সেটাই তিনি প্রমাণ করলেন। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশ মাত্র 28 রানে 4 উইকেট হারিয়ে বসেছে তখন ব্যাট হাতে মাঠে নামলেন জাকের আলী অনিক। দুর্দান্ত ব্যাটিং কৌশল এবং টেল এন্ডারদের সাথে তিনি জুটি বেঁধে দলকে টেনে নিয়ে গেলেন 133 রানের টার্গেটে। দলের দুই ওপেনার নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন তারা আসলে সেদিন কিছুই করতে পারেননি। তারপর দলের ক্যাপ্টেন লিটন দাস এবং তাওহিদ হৃদয় তারাও একের পর এক আউট হয়ে যায়। 28 রানে 4 উইকেট শেষ। তারপর ব্যাট হাতে নামলেন জাকের আলী অনিক। মাহিদী হাসানের সাথে জুটি বেঁধে তারা গড়লেন একটা ইতিহাস। বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচালেন এবং টার্গেটে নিয়ে গেলেন 133-এর। জাকের আলী করলেন 48 বলে 55 রানের একটা দুর্দান্ত ইনিংস। 4-6 সাজানো ছিল তার এই ইনিংসটা। দলের বাকি সবাই যখন একের পর এক আউট যাচ্ছিলেন তখন জাকের আলী স্থির ছিলেন তার উইকেটে। টেল এন্ডারদের সাথে ব্যাটিং কৌশলে তিনি দলকে টেনে নিয়ে গেছেন 100-র গন্ডিতে, যেখানে 100 রানই বাংলাদেশ করতে পারবে কিনা সন্দেহ ছিল সবার মনে, কিন্তু তিনি সে সন্দেহ দূর করে দিয়ে বাংলাদেশকে একটা ভালো স্কোরে নিয়ে গেলেন, যেটার উপর ভর করে বাংলাদেশ 8 রানের জয় পেল এবং জাকের আলী হলেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে জাকের আলী বলেন, আমি বয়সভিত্তিক দল থেকেই 7 নম্বর পজিশনে ব্যাটিং করে এসেছি এবং টেইল এন্ডারদের সাথে কিভাবে ব্যাটিং করতে হয় তিনি তা ভালোভাবেই জানেন, আর যার কারণেই পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচে শেষ পর্যন্ত টিকে ছিলেন জাকের আলী। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের এই করুণ মুহূর্তে জাকের আলী টিকে ছিলেন তার উইকেটে স্থির এবং ধীর কৌশলে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে সিরিজ জয়ের নায়ক তিনি। আমরা আশা করব জাকের আলী ভবিষ্যতে আরও এরকম জয়ের সাক্ষী হয়ে থাকবেন, জয়ের নায়ক হয়ে থাকবেন। আপনাদের কালকে জাকের আলীর ইনিংসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।